অভিজ্ঞান দত্ত যে অসুস্থতার নাটক করছে এটা বিহানের সামনে কম্পাস ও শ্রেষ্ঠা প্রমাণ করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিহান কম্পাসকে বলতে থাকে, আচ্ছা কম্পাস, এখন কি করবে তুমি? এখন এরকম করে যদি আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকি তবে তো ব্যাপারটা আরো অন্য পর্যায়ে চলে যাবে। তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, এই ব্যাপারটা আমি নিজের মতো করে সামলাবো। এরপরে বিহান বলতে থাকে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো কম্পাস। তুমি বুঝতে পারছো না কি হতে পারে। ঠিক তখনই দেখা যায় কম্পাসের ফোনে একটি ফোন আসলে তখন কম্পাস বলতে থাকে, এখন আপনারা শুধু দেখতে থাকেন কি ঘটে। এখন আমার বাবাকে নিয়ে যারা তুলে নিয়ে গেছে তারা ফর্মুলা চাইবে আমার কাছে। এই বলেই ফোনটা রিসিভ করলে তখন ওপাশ থেকে মুক্তি বলতে থাকে, তোমার বাবাকে আমরা তুলে নিয়েছি। তুমি যদি ফর্মুলাটা আমাদের হাতে তুলে দাও তবেই আমরা তোমার বাবাকে ছেড়ে দেব। আর যদি তুমি কোনোভাবে কোনো চালাকি করার চেষ্টা করো তবে কিন্তু তোমার বাবাকে তুমি ফিরে পাবে না। তখন কম্পাস বলতে থাকে, এবার আমি সামনাসামনি কথা বলতে চাই। তোমরা তো কোনো বিদেশি শক্তি নিয়ে কাজ করছো তাই না? আমি ওনার মুখোমুখি দাঁড়াতে চাই, তোমাদের সঙ্গে কথা বলতে চাই না। এই বলেই ফোন কেটে দেয়। এদিকে দেখা যায় অভিজ্ঞান দত্তকে হসপিটালে ভর্তি করা হলে তখন মোনালিসা এসে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, দাদু তোমার এটা কিছুতেই হতে পারে না। এই কম্পাস ইচ্ছে করেই এমনটা করেছে। এদিকে শ্রেষ্ঠা কম্পাসের সঙ্গে দেখা করতে আসে আর কম্পাসকে বলতে থাকে, অভিজ্ঞান দত্ত মিথ্যে নাটক করছে শুধুমাত্র জামিন পাওয়ার জন্য। কম্পাস তুই কিছু একটা কর। এভাবে এভাবে ওই নোংরা লোকটা জামিন পেলে কিন্তু তোকে আর বাঁচতে দেবে না। তোকে তোকে অনেক বড় বিপদে ফেলার চেষ্টা করবে। উনি যে অভিনয় করছে এটা আমি খুব ভালো করেই জানি। তখন কম্পাস বলতে থাকে, এসব কি বলছো তুমি কাকিমা? ওই শুধুমাত্র জামিন পাওয়ার জন্য এত এত বড় একটা নাটক করছে উনি। আর আমি আমি ওনাকে কিছুতেই জামিন পেতে দেব না। তখন শ্রেষ্ঠা বলতে থাকে, এই জন্যই তো আমি ছুটে এসেছি তোর কাছে, যাতে তুই কিছু একটা করিস। ও সবটা নাটক করছে। এরপরে কম্পাস বিহানকে চিৎকার করে ডাকতে থাকলে তখন বিহান আসলে কম্পাস বলতে থাকে, জানেন আপনি অভিজ্ঞান দত্ত নাটক করছে শুধুমাত্র জামিন পাওয়ার জন্য। উনি অসুস্থতার নাটক করছে, ওনাকে হসপিটালে নেওয়া হয়েছে। এদিকে দেখা যায় মোনালিসা অভিজ্ঞান দত্তকে সামনে এসে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি ওই কম্পাসকে কিছুতেই ছাড়বো না। এরপরে যখনই মোনালিসা চলে যাবে ঠিক তখনই অভিজ্ঞান দত্ত মোনালিসার হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, মোনালিসা এখানে বসো, আমার কিচ্ছু হয়নি। আমি আমি একদম ঠিক আছি। এই সব কিছু একটি পার্ট। এই সব কিছু নাটকের একটি পার্ট। আমাকে তো এখান থেকে বেরোতে হবে তাই না? আমাকে তো জামিন পেতে হবে। তাই আমি এই নাটকটা সাজাতে বাধ্য হয়েছি। তুমি কোনো ভয় পেও না। শুধুমাত্র তুমি তোমার কাজগুলো করে যাও। তোমাকে যে কাজগুলো দেওয়া হয়েছে সে কাজগুলো সাবধানে করতে থাকো। তখন মোনালিসা বলতে থাকে, আচ্ছা দাদু জানো, আমি তো প্রত্যেকদিনের মতো বাহির থেকে যেভাবে খবর নিই ঠিক সেভাবে খবর নিয়েই কম্পাসের বাবার হদিশটা মুক্তিমাসিকে দিয়েছিলাম। এখন শুনতে পাচ্ছি কম্পাসের বাবাকে নাকি কে বা কারা কিডন্যাপ করেছে। এতে এতে আমাকে কেউ ফাঁসাবে না তো? তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, না তোমার কিচ্ছু হবে না। মোনালিসা তুমি একদম নিশ্চিন্তে থাকো। তোমাকে যে কাজগুলো আমি করতে বলেছি সেগুলো শুধুমাত্র সাবধানে করবে। তাছাড়া তোমার আর কোনো ভয় নেই। এদিকে দেখা যায় বিহান বলতে থাকে, আর কিছু না কিছুতেই কিছু যেহেতু তুমি যাই করো না কেন কোনোভাবেই তুমি অভিজ্ঞান দত্তকে আটকাতে পারতে না। কারণ উনি যে প্রমাণগুলো দিয়েছে কোর্টের সামনে সেগুলোর ভিত্তিতে ওনাকে ছাড়তেই হতো। তখন কম্পাস বলতে থাকে, কেন? কি প্রমাণ দিয়েছে উনি? তখন বিহান বলতে থাকে, আসলে ওনার কোম্পানির ম্যানেজার যিনি তাকে দিয়ে উনি দোষটা স্বীকার করিয়েছে। আর আর ম্যানেজার নিজের দোষটা স্বীকার করে নিয়েছে আর বলেছে যে এই কোম্পানির আসল মালিক অভিজ্ঞান দত্ত নয়, উনি নিজেই। তাই তাই কোর্ট থেকে কোনোভাবে অভিজ্ঞান দত্তকে দোষী প্রমাণ করা যায়নি। আর তুমিও তো কোনো কোনো শক্ত প্রমাণ দিতে পারোনি। তাই তাই ওরা অভিজ্ঞান দত্তকে এমনিতেই ছেড়ে দিত। এদিকে দেখা যায় উকিল এসে বলতে থাকে, স্যার আপনার জামিনটা হয়ে গেছে। আদালত থেকে আপনার জামিনটা মঞ্জুর করে নিয়েছে। আর আর ওই যে ম্যানেজার স্যার ওনাকে শাস্তি দিয়েছে। এবার আপনি বাড়ি ফিরতে পারেন, আর কোনো ভয় নেই। তখন অভিজ্ঞান দত্ত উঠে বসে আর সমস্ত স্যালাইন সবকিছু খুলে দেয় আর বলতে থাকে, এবার কম্পাস তোমার মুখোমুখি লড়বো আমি। এদিকে দেখা যায় কম্পাস অঞ্জনার কাছে এসে বলতে থাকে, মা তুমি একদম ভয় পাবে না। তুমি যেহেতু বাবাকে বাঁচানোর জন্য উঠে দাঁড়িয়েছিলে তবে আমার বিশ্বাস তুমি উঠতে পারবে, তুমি হাঁটাচলা করতে পারবে। প্লিজ মা, তুমি একটু বোঝার চেষ্টা করো,
তোমাকে তো উঠে দাঁড়াতে হবে, তাই না? তোমাকে তো আগের মতো কথা বলতে হবে, হাঁটতে হবে। আমি আমি তো একা সবকিছু সামলাতে পারছি না। আমাকে তো কলেজে যেতে হবে। আমাকে তো সবকিছু করতে হবে। আমাকে কাজ করতে হবে। আমি কি একা এত কিছু পারবো বলো? বাড়ির দিকটা তো তোমাকেই সামলাতে হবে। তোমাকে উঠতে হবে, উঠে দাঁড়াতে হবে। আর আমি তোমাকে এখন যেখানে পাঠাচ্ছি সেটা হচ্ছে একটি আশ্রম। আর তুমি ওখানে একদম নিরাপদে থাকবে। ওখানে সবাই তোমার সঙ্গে কথা বলবে, তোমাকে নিয়ে নিয়ে হাঁটাবে যাতে তুমি স্বাভাবিক হতে পারো। আর তোমার সকল ট্রিটমেন্ট ওখানেই চলবে। তুমি কোনো চিন্তা করবে না আর ভয়ও পাবে না। আমাকে কথা দাও। তখন দেখা যায় তখন অঞ্জনা বলতে থাকে, তোর বাবা? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, বাবাকে আমি ফিরিয়ে আনবো। তুমি আমাকে বিশ্বাস পাও তো? তোমাকে আমি কথা দিয়েছিলাম না, যেদিন আমি বাবাকে শাস্তি বাবার অপরাধীদের শাস্তি দিতে পারবো সেদিন তুমি আর আমি চুল রাখবো। সেই দিনটা আর বেশি দিন নেই। সেই দিনটা একদম ঘনিয়ে এসেছে। আমি ওদেরকে শাস্তি দেব। এদিকে দেখা যায় মুক্তি কম্পাসের বাড়ির সামনে লোক লাগিয়ে রাখলে তখন লোকগুলো ফোন করে বলতে থাকে, ম্যাম, এদিকে মনে হচ্ছে ওরা বেরোবে। আর আমরা কি করব তখন? তখন মুক্তি বলতে থাকে, কড়া নজরে রাখবে, কোনোভাবেই যেন ওরা বেরোতে না পারে। এরপরে দেখা যায় কম্পাস প্ল্যান করে যে কম্পাসের মা সেজে অ্যাম্বুলেন্সকে করে বেরিয়ে যাবে। আর কম্পাসের মাকে পেছন দরজা দিয়ে মেঘমালা ও অস্মিকা নিয়ে যাবে। এটা বুদ্ধি করে কম্পাসের মায়ের শাড়ি পরে আসে। এটা দেখে সবাই মিলে হাসাহাসি করতে থাকে। তখন দেখা যায় অঞ্জনাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হয় আর সামনের দরজা দিয়ে কম্পাস বেডে শুয়ে যায়। এটা দেখে মেঘমালা বলতে থাকে, কম্পাস, তোর বুদ্ধি আছে বলতে হয়, তোর মতো বুদ্ধি কারোর নেই। এরপরে কম্পাসকে বেডে করে গাড়িতে তুলতে থাকলে তখন গুন্ডাগুলো বলতে থাকে, ওরা কোথায় যাচ্ছে? আমাদের ফলো করতে হবে। এই বলে কম্পাসের গাড়ির পিছু করতে থাকে। আর মুক্তিকে বলতে থাকে, ম্যাডাম, এক্ষুনি বেরিয়ে গেল ওরা, আমরা ওদের পিছু করছি। আপনাকে একটু পরে সবকিছু জানাচ্ছি। তখন মুক্তি বলতে থাকে, কোনো যেন গন্ডগোল না হয়। ওর মাকে কিন্তু আমার চাই।